এই বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে বৃহত্তর যে মুসলিম রাষ্ট্রগুলো আছে তার মধ্যে দ্বিতীয় অথবা তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখানে প্রধানমন্ত্রী বলুন, প্রেসিডেন্ট বলুন, যারাই মুখ্য দায়িত্ব পেয়েছেন, কোনো মুসলিম এখনো পর্যন্ত হয় নাই। সবাই কি ছিলেন? কেন? তার উত্তর কি? এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এই তো একটাই কারণ, ঠিক কিনা? কিন্তু এই সংখ্যাগরিষ্ঠতা এটা কোনো রাজনৈতিক দলের অবদান নয়, এটা কোনো দলের অবদান নয়, এটা কোনো মাদ্রাসার অবদান নয়, এটা কোনো ইসলাম প্রচারের কোনো দলমতের অবদান নয়, এটা একমাত্র আউলিয়া ইকরামের অবদান। এটার সবচেয়ে বড় অবদান হচ্ছে খাজা গরিব নওয়াজের, যারা এই বাংলাদেশ নামক ভূখণ্ডকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বানিয়ে দিলেন। আর যারা ইতিপূর্বে নির্বাচিত হয়েছেন ওনাদের কি মনে খাজা গরিব নওয়াজ ছিল? ছিল না। ওলি আল্লাহদের যদি সেই চেতনা থাকতো, আমরা বলবো এই দেশে পরিবর্তন চাই, মানে শুধু হাত পরিবর্তন চাই না, ভালো পরিবর্তন চাই, ঠিক কিনা? হাত পরিবর্তনে পরিবর্তন আসবে না, সুষ্ঠু ভালো পরিবর্তনে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। শুধু হাত বদল হলো, কাজের কোনো পরিবর্তন হলো না। আমরা সবাই এই দেশের শান্তিপ্রিয় জনগণ সুষ্ঠু পরিবর্তন চায়। কিন্তু আমার প্রশ্ন হলো, 5ই আগস্টের পর মাজার ভাঙার সাথে পরিবর্তনের কি সম্পর্ক? এটা প্রশ্নের বিষয় কিনা? কেন এই মাজারওয়ালারা কি বিগত সরকারের অনুসারী ছিলেন? তো এদের মাজারে আক্রমণ কেন হলো? শাহপরান রহমতুল্লাহ আলাইহ 500-600 বছর আগের, উনি কি খুদুস করলেন? উনার মাজারে কেন আক্রমণ হলো? আজকে আমরা মাজার ভক্তি যারা করে তাদের কাছে বলবো যে এই দেশে এতগুলো মাজারের আক্রমণ হলো, এই দেশে রাজনৈতিক দল সবগুলো তো চলে যায়নি, আছে তো, আছে কিনা? এখন মনে হয় নির্বাচন কমিশনে আগে নিবন্ধিত দল 42টা না কয়টা ছিল, এখন তো কিছু নাম সর্বস্ব দলও আরো কি পেয়েছে, নিবন্ধন পেয়েছে। তো এই যে এই দলগুলোর কেউ একবার বলেছে যে আমরা পরিবর্তন এনেছি, মাজারে আক্রমণের জন্য নয়। এই পরিবর্তন, এই দেশটি আজকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এটা ওদের অবদান, ওলি আল্লাহদের অবদান। এই কথাটা কি কেউ বলেছে? কেউ বলেছে? তো অলি ভক্তরা আপনারা কোথায় আছেন? আমরা মাজার ভক্ত অলি ভক্তরা কি করতেছি? অথচ আমরা দেখছি নির্বাচনী প্রচারণা শুরু করার সময় অনেকেই কোনো না কোনো অলি আল্লাহর মাজারে থেকে শুরু করে, ঠিক কিনা? এটা কি অলি ভক্তি না ধোঁকা দেয়া? অলি ভক্তি থাকলে হুঙ্কার চাটত যে এই দেশে আমরা আছি তো, এই দেশ অলি আল্লাহদের দেশ, এই দেশে ইসলাম, এই দেশে আগে মসজিদ নির্মাণ হয় নাই, এই দেশে আগে অলি আল্লাহদের খানকা নির্মাণ হয়েছে, এই দেশে আগে মসজিদ নির্মাণ হয় নাই, এই দেশে অলি আল্লাহদের আস্তানা হয়েছে, ওনাদের সংস্পর্শে এসে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে, আর সেই মুসলমানের জন্য মসজিদ তৈরি হয়েছে। সেই ইতিহাসকে কেউ অস্বীকার করতে পারবে? আজকে যারা মাজার ভাঙে তারাও দেখছি অনেক জায়গায় মাজারে গিয়ে জিয়ারত করতেছে। একটু লজ্জাবোধ হয় না? লজ্জা লাগে না
মাজারের বিরুদ্ধে লেখো, মাজার ভাঙো, আবার সুযোগ পেলে মানুষেরকে ধোঁকায় দেওয়ার জন্য মাজারে যাও। করছে কিনা বিভিন্ন জন নির্বাচনী প্রচারণা শুরু করছে শাহজালালের মাজার থেকে, অনেকেই করছে অতীতে, কিন্তু অলি আল্লাহদের মর্যাদার উপর আঘাত আসলো, কেউ টু শব্দ, তো ভবিষ্যতে করবে, এটার গ্যারান্টি কি? এজন্য সময় অনেক হয়ে গেছে। আমার কথা হলো, এবারের নির্বাচন সুন্নিদের অস্তিত্বের বিষয়। এবার যদি ভুল করেন তো কাউকে দোষ দিতে পারবেন না। আপনারা বলতে পারেন আপনারা কি সরকার গঠন করবেন, আমরা সেই কথা বলছি না। অন্তত এই দেশে যে নবী ওলিদের অনুসারী সুন্নি মুসলমানরা আছে, এই দেশের সংসদে এটা একবার হলেও প্রমাণ করুন যে সুন্নিরা ইচ্ছা করলে বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ, রাঙ্গুনিয়া এই এলাকার সুন্নিরা ইচ্ছা করেছে উপজেলা ভাইস চেয়ারম্যান বানায় নাই, বানাইছে কিনা, নির্বাচিত করেছে কিনা, আপনাদেরটা তো আপনাদের সামনে আছে। সেই আপনারা, আমরা বিশ্বাস করি ইচ্ছা করলে আপনারা আপনাদের সমর্থনে এমপিও বানাতে পারবেন ইনশাআল্লাহ। এটা অস্তিত্বের বিষয়। আমি সম্মানিত পীরানে জামের কদমে হাত রেখে বলবো, মুরিদকে সত্যিকারের পথ দেখানো, এটাই হচ্ছে পীরের কি দায়িত্ব, বলেন না? তো কাকে সমর্থন দিবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিনা, গুরুত্বপূর্ণ বিষয় কিনা? আপনি সম্মানিত পীর মুর্শিদ, আপনার মুরিদ আপনার আদর্শের বিরুদ্ধে বিপক্ষে গিয়ে তার মতামত দিল, এটা তো আমাদের জন্য দুঃখের ব্যাপারও, ক্ষতির ব্যাপারও, লজ্জার ব্যাপারও, ঠিক কিনা? অতএব পীরানে জামের এই ক্ষেত্রে একটা দায়িত্ব আছে যে মুরিদদেরকে সেই ক্ষেত্রে এইটা নির্দেশনা দেয়া যে এটা আমাদের অস্তিত্বের বিষয়, এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। আপনারা বিশ্বাস করুন, বাংলাদেশের উত্তর দক্ষিণ তো আমরা ঘুরেছি, এখনো তরিকতপন্থী সুফিবাদী যেই পরিমাণ মুসলমান আছে, এরা যদি একবার সিদ্ধান্ত নেয় আমরা এক জায়গায় সবাই মতামত দেব, তো বাংলাদেশ সরকার যারাই গঠন করুক আপনাদেরকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। সে আবেদন রেখে সবাইকে অস্তিত্বের আমরা বুঝবো। যদি সুন্নি হয়ে আপনি সুন্নিকে সমর্থন না করেন, তাহলে শুধু আপনি তাবাররুকের সুন্নি, আকীদার সুন্নি না। আপনি তাবাররুকের সুন্নি, এই সুন্নি দিয়ে কাজ হবে না, আকীদার সুন্নি লাগবে, আদর্শের সুন্নি লাগবে। এবং ইনশাআল্লাহ সুন্নি মুসলমানরা এই দেশে গরিব নওয়াজ মসনদে এক মুহূর্তের জন্য জানে, কিন্তু গরিব নওয়াজ মুসলমানদেরকে মসনদে বসাইছেন, ইতিহাস সেটা প্রমাণ করে। অতএব সকল সুন্নি দরবার এর অনুসারীদের কাছে বিনীত আবেদন, অস্তিত্ব আপনারা দেখেন আরব শরীফ, এই বর্তমান সৌদি আরবে আপনি ফেসবুক খুলেন, 1926 সালের আগের ছবিগুলো, জান্নাতুল বকিতে বিশাল মাজার ছিল, আপনার ফেসবুক খুলেন আসবে। 1926 সালের পর সকল মাজার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এখন কত সাল? 2000, কত বছর গেছে? কত বছর? এই 100 বছরে